সাত সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থেকে উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। সোমবার সকালে মাতলা নদীর চরে দেহ দেখতে পান বাসিন্দারা। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। দেহে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। মাতলা নদীর পাড় থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। পিটিয়ে খুনের অভিযোগ, কারণ দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে এবং ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। হঠাৎ সকালবেলা উঠছি, সব লোকের মুখে মুখে শুনতে পাচ্ছি যে যে ওখানে একটা লাশ পড়ে আছে। তা আমরা তড়িঘড়ি করে সবাই মিলে এসে দেখতে এসেছি যে একটা কোথাকার লোক, চিনতেও পাচ্ছি না, মুখে থেকে গেঁজা উঠে ওই ওখানে পড়ে আছে। যে মারা গেছে কি মানে আপনাদের এলাকা পরিচিত কেউ? না না, আমাদের এখানে এলাকার কেউ না। সাত সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। সোমবার সকালে মাতলা নদীর চরে দেহ দেখতে পান বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। দেহে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে যে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে কিনা, কি জানতে পারছো? একদমই দীপন্না, তোমাকে আমি জানিয়ে রাখবো, আজ ঈদের দিন সাত সকালেই এক মৃতদেহকে উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ঘটনাটি এই ক্যানিং থানার মাতলা নদীর চরে দেখা গিয়েছে ওই মৃতদেহটি। এরপর এলাকার লোকজন খবর দেয় থানাকে এবং থানার পুলিশ আধিকারিক তারা যায় ঘটনাস্থলে এবং দেহটি উদ্ধার করে তারা ময়নাতদন্তে পাঠায়। তবে পুলিশ সূত্রে যেটা জানা গেছে, তবে এই যুবকের এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি। এই যুবকের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ও কেউ পিটিয়ে খুন করারও একটা সন্দেহ উঠছে পুলিশের কাছে, কারণ সেই যুবকের গায়ে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে এই ঘটনায় যে অজ্ঞাত পরিচয় যে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে তার পরিচয় এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। দীপন্না, সেক্ষেত্রে পুলিশ কি জানাচ্ছে, কিভাবে খুন হয়েছে বা আদৌ খুন হয়েছে কিনা সে বিষয়ে কি জানা যাচ্ছে? না, পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, ওই যুবকের দেহ যখন পুলিশ উদ্ধার করে তখন ওই যুবকের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি পুলিশ সূত্রে যেটা জানা গেছে, পিটিয়েও খুন করা হতে পারে, এমন একটা পুলিশ সূত্রে জানা গেছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে বা খুন হয়েছে কিনা পুরো তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে এই যুবকের এখনো পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। বেশ, আপাতত এদিকে নজর রেখো। ধন্যবাদ সৌরভ।